আসসালামু আলাইকুম বন্ধুরা, পমিয়া আশা কিচেনে অনেক স্বাগত। তো আজকে আমি বানাবো নাস্তা একটা। এটা চিকেন নিয়ে নিয়েছি, চিকেনটা এটা আমি জলের মধ্যে নিয়ে নিয়েছি। এটা আমি গ্যাসে বসিয়ে দেবো সেদ্ধ হতে। এটা ম্যাগিটার জন্য আমি জল বসিয়ে দিয়েছি। নিয়ে নিয়েছি ব্রেড, এটাও আমি জলটা গরম করে নিয়েছিলাম। এই একটা ম্যাগি নিয়েছি, এটাকে আমি এবার হাতে করে ভেঙে দিয়ে দিচ্ছি। এটাকে সেদ্ধ হতে দেবো। আর একদিকে গ্যাসে আমি বসিয়ে দেবো চিকেনটা, যে বসিয়ে দিয়েছি চিকেনটা, সেদ্ধ হতে দেবো। ম্যাগিটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এই পর্যায়ে এবার নামিয়ে নেব। চিকেনটা খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। আমি বোনলেস চিকেন দেখতে পাচ্ছেন নিয়েছি, এটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে এবার আমি এটাকে নামিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা দিয়ে গরম হতে দেবো। এবার এখানে নিয়ে নিয়েছি দেখুন পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি মশলা। এই কুচনোগুলো, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে নুন, আর দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা যদি আরও বেশি দিতে চান আপনারা দিতে পারেন, আমার মেয়ে খাবে তো আমি অল্প করে দিয়েছি। দেখুন খুব বেশি ভাজিনি আমি। এর মধ্যে দিয়ে দেবো আমি ম্যাগিটা, যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ম্যাগিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ম্যাগি মশলাটা। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটাকে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। এবার করব আমি চিকেনের পুরটা। কড়াইটা হতে দিয়েছি গরম, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। চিকেনটা বানানোর মতো এটা প্রয়োজন মতো আমি তেলটা দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দেখুন এইভাবে আমি চিকেনগুলোকে ছাড়িয়ে নিয়ে আনছি। দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করবো। এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। অল্প করে আদা রসুনের পেস্ট দিয়েছি দেখতে পাচ্ছেন, বেশি দিইনি। এবার এটাকে ভালো করে আমি নেড়ে চিকেনের সঙ্গে ভেজে নেব। 1 মিনিট হতে দেবো। এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে সস দিচ্ছি। রেড চিলি সসটা দিয়েছি, পুরোপুরি সসেরই কাজ এটা। এবার দিয়ে দিচ্ছি শেজওয়ান সস, 1 চামচ দিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো কেচাপ। দিয়ে এটাকে খুব ভালোভাবে গ্যাসটা আস্তে দিয়ে এভাবে মিক্স করে নেব। এর মধ্যে আমি কোনো নুন দিইনি, এখন দিচ্ছি একটু অল্প করে নুন। সসের মধ্যে নুন থাকে তো বেশি নয়, একদমই অল্প করে নুন দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে দিলাম। এবার দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড। এই যে ব্রেড নিয়েছি, বড় সাইজের ব্রেড নিয়েছি। এইভাবে সাইড দিয়ে আমি ব্রেডগুলোকে চারিদিক দিয়ে কেটে নেব।
এই যে এইগুলো আমি ফেলবো না, এইগুলো আমি বানিয়ে নেবো ব্রেড ক্রাম্বসের কাজে লাগানোর জন্য। এগুলো ফেলবেন না একদমই। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো, হয়ে গেছে দেখুন শুকনো শুকনো। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এর মধ্যে নিয়ে নিয়েছি আমি ময়দা, কর্নফ্লাওয়ারও নিতে পারেন, আমি ময়দা নিয়েছি। এর মধ্যে নুন দেব, এর মধ্যে আবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার একটু মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে দেব পানি। পাতলা হবে না একদমই, ভালো করে আমি এটাকে ব্যাটারটাকে বানিয়ে দেবো। এই যে ব্রেড নিয়ে নিয়েছি একটা, এবার আমাকে চেপে বেলে নেব। চেপে বেলে নিলাম, দিয়ে এবার এর ভেতরে আমি এখানে আমি নিয়ে নিচ্ছি এবার একটু ম্যাগির পুর। এভাবে ম্যাগির পুর নিয়ে নিচ্ছি, তাতে আমি তার পাশে একটু এইভাবে চিকেনের লেগটা দিয়ে দেবো। এবার এখানে আমি একটু ময়দাকে এইভাবে গুলে রেখেছিলাম, এবার এটা আমি এইভাবে দিয়ে দেব। এবার আমি এটাকে রোল করে হাতের সাহায্যে এইভাবে, এই ময়দাটা দেবেন এইভাবে, এদিকে যে মুখটা আছে এদিকে মুখটা এইভাবে দেবেন, চেপে দেবেন, আর এই দিকের এই যে মুখটা আছে এদিকে এইভাবে চেপে দেবেন। যে রেডি হয়ে গেল। এইভাবে আমি একে একে সবগুলো রেডি করে নেব। আরেকটা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দেবো। সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, আর এখানে নিয়েছি এই যে ময়দা গোলাটা। এবার আমি একটা নিয়ে নিলাম, এইভাবে ডুবিয়ে নিলাম, ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে এভাবে ভালো করে কোট করে নেব। এই যে কোট করে নিয়েছি, এগুলো সবগুলো এইভাবে আমি বানিয়ে নেব। আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ডুবিয়ে নিচ্ছি, নিয়ে এভাবে দুদিকে চেপে দেবেন একটু, তাহলে মুখটা খুলবে না। এই যে কড়াইয়ে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি, আর দেখুন আমি সবগুলো এইভাবে রেডি করে নিয়েছি সুন্দরভাবে। এবার আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো। গ্যাসটা করে দিচ্ছি আস্তে। আমার কড়াইয়ে তিনটে ধরলো, আমি তিনটে আগে ভেজে নেব। একদিকটা হয়ে গেছে দেখুন প্রায়, এই যে আমি আর একদিকটা ভেজে দেবো। এইভাবে এই দিকটাও আমি ভেজে নেবো লাল করে। উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। সবগুলো ভেজে তুলে নিয়েছি আমি, এগুলো দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে, কোনো দিক থেকে বেরোবে না, কিচ্ছু না, খুব সুন্দরভাবে। আর তেলটাও দেখুন, খুব বেশি যে ব্রেড বলে তেল টেনে নেবে তাও নয়। এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগবে। আমার চাও রেডি, চায়ের সঙ্গে টা। বাচ্চারাও
এই যখন ভেঙে খায় ম্যাগিটা পায় দারুণ পছন্দ করে। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। যে বন্ধুরা দেখছেন লাইক দেন না তারা লাইক করে দেবেন, যারা সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট করলাম সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন।